এইভাবে একবার মালাই পাটিসাপটা বানিয়ে দেখুন। একই রকম পাটিসাপটা খেতে কারোরই ভালো লাগে না। তো পাটিসাপটার একটু নতুন স্বাদ পেতে হলে আজকের রেসিপিটা অবশ্যই একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে। তো প্রথমে লাগবে বাজারের কেনা চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োর মাপ নিয়েছি কাপের 2 কাপ। এবার সামান্য একটু লবণ মিশিয়ে নেব চালের গুঁড়োর ভেতরে। মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি খেতে না চান তাহলে অবশ্যই স্কিপ করবেন। শুকনো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এর ভিতরে নরমাল জল দিতে হবে। তো এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, এখানে 3 কাপ জল লাগবে। আমি আইডিয়া করে জলটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর জলটা দিতে হবে। একেবারে জল দিতে যাবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটি হাত দিয়েও সুন্দরভাবে রেডি করা যাবে, তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ব্যাটারের ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে বা এই ময়দার কোনো শক্ত গুটি না থাকে। তো দেখুন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটি হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা আমার রান্নার নতুন চ্যানেল, আপনারা নতুন নতুন রান্নার ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। তো চলুন এবার আমরা পিঠার ভেতরে যে খিরসাটা দেব সেটা বানিয়ে নিই। খিরসার জন্য আধা কাপ পরিমাণে জল নিয়েছি, আর এখানে জলটা উষ্ণ গরম অবস্থায় থাকবে তখন মিল্ক পাউডার দিয়ে দিতে হবে। খুব ফুটন্ত গরম জলে যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে থাকেন তাহলে দুধটা গোটা হয়ে যাবে। হালকাভাবে জলটা একটু ফুটে উঠবে তখনই গুঁড়ো দুধটা দিতে হবে। আজকে আমি গুঁড়ো দুধের ওপরে খিরসাটা বানাচ্ছি, আপনারা চাইলে দুধ মেরেও করতে পারেন। খুব সুন্দরভাবে দুধটা মেশানো হয়ে গেছে। এখানে দুধের মাপ আছে 2 কাপ। গুঁড়ো দুধের ওপরে খিরসা বানালে খিরসা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, সময়টা খুবই কম লাগে, আবার খেতেও খুবই ভালো লাগে। এবার আধা কাপ পরিমাণে একটু সুজি মিশিয়ে দিলাম। সুজিটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি খিরসাটা রেডি হয়ে যাবে, সাথে খিরসাটা খুবই টেস্টিও হবে। পাটিসাপটা পিঠার পুর যত দুধ মেরে করা যাবে ততই খেতে ভালো লাগবে। আমাদের খিরসাটা রেডি হয়ে গেছে। এবার আমি আধা কাপ পরিমাণে কোরানো নারকেল দেব। তবে এখানে নারকেলটা পুরোটা অপশনাল রইল, যেহেতু আমি দুধ মেরে খিরসাটা তৈরি করছি। খিরসাটা এমনি খেতে খুবই টেস্টি হবে। আপনারা এখানে মাওয়ার যে পুর হয় সেটাও দিতে পারেন, আবার চালকে সেদ্ধ করে যে ক্ষীরটা হয় সেটাও দিতে পারেন। তবে এইভাবে ক্ষীরটা বানালে পিঠাগুলো খেতে বেশি সুস্বাদু হয়। দেখুন আমাদের খিরসাটা রেডি হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো চিনি অ্যাড করতে হবে। তো এখানে চিনির মাপ আছে কাপের 1 কাপ পরিমাণ। যেহেতু এখানে গুঁড়ো দুধের ওপরে খিরসাটা তৈরি করছি, খিরসাটা এমনিতেই খেতে খুবই মিষ্টি হবে। খিরসা পুরো রেডি হয়ে গেছে। এবার এই খিরসাটাকে এক সাইড করে রেখে দেব। এই ক্ষীরটা ঠান্ডা হলে পিঠা বানানোর সুবিধা হবে। পাটিসাপটার ব্যাটার থেকে ইনস্ট্যান্ট পিঠা বানানো যায়, তবে যদি একটু রেস্টে রাখা যায় তাহলে পিঠাগুলো আরও বেশি সফট হয় আর পিঠাগুলোর শেপটাও ভালো আসে। তো আমি 1 হাতা দিয়ে দিলাম। হাতার মাপ যদি আপনারা ঠিক রাখেন তাহলে পিঠার মাপ ঠিক থাকবে, না মোটা হবে না পাতলা হবে। আর খিরসাটা এখানে একটু বেশি করে দিতে হবে যাতে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। ননস্টিক ফ্রাই প্যানের ওপরে আমি পিঠাগুলো তৈরি করছি, তবে এই পিঠাগুলো তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, তবে হালকা করে একটু তেল ব্রাশ করে দেবেন। আর যদি লোহার কড়াই হয়ে থাকে তাহলে অবশ্যই তেলটা ব্রাশ করে দেওয়ার পরে ভালো করে পুড়িয়ে নেবেন, তাহলে পিঠাগুলো একদমই লাগবে না। চলুন এবার মালাইটা বানিয়ে নিই। মালাইয়ের জন্য 1 লিটার পরিমাণে দুধ নিতে হবে। মালাইটা যত বেশি গাঢ় হবে ততই খেতে ভালো লাগবে। জাল করে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে যাতে একটু আঠালো ভাব চলে আসে আর দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এমনিতেই ফুল ফ্যাটযুক্ত দুধ আমি নিয়েছি। তো দেখুন দুধটা খুব সুন্দরভাবে মালাইতে পরিণত হয়ে গেছে, তবে একটু পাতলা রাখতে হবে, খুব গাঢ় করা যাবে না। আমি একটু মশলা দিয়ে দিলাম, এলাচকে থেতো করে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর সবশেষে চিনি দিয়ে দেব। তবে এই পর্যায়ে আপনারা খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন, যেহেতু এখন শীতকাল, বাজারে খেজুর গুড়টা অ্যাভেলেবল পাওয়া যায়। খেজুর গুড়েও এই পিঠা খেতে খুবই ভালো লাগে।
আমাদের পিঠাগুলো তো পুরো রেডি হয়ে গেছে দেখুন। এবার এই পিঠার ভেতরে যে গরম মালাইটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এখন পিঠাগুলো ঠান্ডা আছে, পিঠাগুলো পরিবেশনের সময়তেও মালাইটা দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই মালাইটা গরম বা ঠান্ডার কোনো ব্যাপার নেই। এই মালাইটা দেওয়ার ফলে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমাদের মালাইটা তো দেওয়া হয়ে গেছে। পিঠার স্বাদ আরেকটু বাড়িয়ে তোলার জন্য উপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে দেব। আপনারা চাইলে পছন্দমতো যে কোনো বাদাম কুচি এখানে ছড়িয়ে দিতে পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, তবে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের মালাই পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের পাটিসাপটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। দেখুন বন্ধুরা, আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।